আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ গত 23 তারিখ রাতে আমাদের খামারে মুরগির বাচ্চা আসছে। তো গত ব্যাচ আমরা গত মাসের 10 তারিখে বিক্রি করে ফেলছিলাম। তো এই মাসে আমরা 23 তারিখে আবার নতুন বাচ্চা উঠাইছি। তো সেই বাচ্চা ওঠার আগে আমরা খামারের কী পরিচর্যা কী পরিষ্কার পরিচ্ছন্ন করছি সেটা আজকে দেখানোর চেষ্টা করব। যেহেতু নতুন বাচ্চা আসবে সেহেতু আগে থেকে আমাদের খামারটা কমপ্লিট করে রাখা লাগবে, যাতে বাচ্চা আসার মতো সুন্দর মতো একটা পরিবেশ পায়। তো সেই সুবিধার্থে আমরা খামারটা আগেই পরিষ্কার করে রাখছিলাম। এরপর আমরা বাচ্চা আসার আগে সুন্দর মতো করে পুরো ঘরটা আমরা ধুয়ে মুছে আর কি জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছিলাম, যাতে বাচ্চাটা সুস্থ এবং সুন্দর মতো থাকতে পারে। এই জন্য আমরা খামারের পুরো চারপাশটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এরপর আমরা যেদিন বাচ্চা আসবে তার আগের দিন আমরা সুন্দর মতো করে প্রত্যেকটা বুড়া সাজিয়ে রাখছিলাম, যাতে বাচ্চাটা সুন্দর মতো এসে বা খামারের ভেতরে বুডিং হতে পারে। যেহেতু বুডিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমরা বুড়াটা ভালো মতো করে সাজানোর চেষ্টা করছিলাম, যাতে আমরা বুডিংটা সুন্দর মতো করতে পারি। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ব্যাচে 3টা করে বুডার করার জন্য। যেহেতু আমরা 1000 করে বাচ্চা নিয়ে আসি, এই জন্য আমরা 3টা বুডারে আর কি মুরগির বাচ্চাগুলো বুডিং করি। যেহেতু বুডিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমরা সবসময় সচেতনতার সাথে আর কি বুডিংটা করার চেষ্টা করি। তো এরপরে আমরা সুন্দর মতো করে প্রত্যেকটা বুডার ভেতরে কাঠের গুঁড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে কাঠের গুঁড়ার পরিমাণ আমরা সামান্য দেয়। আমরা মেইন যে উপাদানটা সেটা হচ্ছে ধানের তুষ, এটা দিয়ে বুডিং করি। তো এরপর আমরা প্রত্যেকটা বুডারের ভিতরে রেখে ধানের যে তুষগুলো সেটা দেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে ধানের তুষটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকালে যখন মুরগিগুলো ছোট থাকে সেক্ষেত্রে আর কি এই ধানের তুষটা আর কি মুরগির নাকে মুখে ঢুকতে পারে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আর কি ধানের তুষটা ব্যবহার করার জন্য। শুধুমাত্র যে কাঠের গুঁড়া ব্যবহার করলে এটা কি হবে, মুরগির সর্দি কাশি এবং মুরগির নাকে মুখে সেই গুঁড়াটা ঢুকে যাবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি সবসময় ধানের তুষটাই ব্যবহার করার জন্য। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন 3টা বুডে সাজিয়ে ফেলছি। যেহেতু আমাদের 1000 বাচ্চা, সেক্ষেত্রে আমরা 3টা বুডের আমরা সুন্দর মতো করে প্রায় 350 করে বাচ্চা আর কি দিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের বুডিংটা সুন্দর হবে। অনেকে অবশ্য 500 মুরগি করে একটা করে বুডার দিয়ে 1000 বাচ্চা 2টা বুডারের মধ্যে কমপ্লিট করে। তো আমরা সবসময় চেষ্টা করি 3টা বুডারের মধ্যে আর কি মুরগি বুডিং করার। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় ফজরের সময় আমাদের মুরগির বাচ্চার গাড়ি চলে আসছে। তো আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিলাম বাচ্চার জন্য। তারা আমাদের বলছিল রাত 2টার সময় আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরে প্রায় ফজর হয়ে গেছে। এই ধরনের সমস্যা অবশ্য সবসময় হয়ে থাকে। তারা বলে যে আসবে রাত 1টা 2টা, কিন্তু দেখা যায় সবসময় আসে 3টা 4টা 5টা এবং ভোরেও আসে তারা। তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমাদের বাচ্চাগুলো সুন্দর মতো করে খামারে পৌঁছে দিয়ে গেছে। এরপর আমরা সুন্দর মতো করে প্রত্যেকটা কার্টুন আমরা খামারের ভেতর নিয়ে আসি এবং বুডারের ভেতর ছাড়ার চেষ্টা করি। আসলে আমরা সুন্দর মতো করে প্রত্যেকটা বুডার আগেই সাজিয়ে রাখছিলাম এবং খাদ্য পানি সবসময় রেডি করে রাখছিলাম, যাতে মুরগি বাচ্চা আসা মাত্র আমরা বুডারের ভেতর ছাড়তে পারি। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত বর্তমান যে কোম্পানির সঙ্গে ব্যবসা করতেছি এটা আমাদের 3 নম্বর ব্যাচ। এর আগে আমরা ব্যবসা করছি কাজী কোম্পানির সঙ্গে। তো আমরা কাজী কোম্পানি বাদ দিয়ে এখন আমরা নতুন প্যারাগন কোম্পানির সঙ্গে ব্যবসা করতেছি। তো এখন পর্যন্ত 3টা ব্যাচ করতেছি, প্রত্যেকটা ব্যাচে ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো চলতি ব্যাচেও যাতে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এই জন্য আর কি আমাদের জন্য দোয়া করবেন, যাতে মুরগি খামারটা সুন্দর মতো করে পরিচালনা